সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাস্ট ভিডিওটা দেখার জন্য। আমি লাস্ট ভিডিও থেকে 20-র বেশি ফলোয়ার্স গেইন করেছি, যেটা আমার জন্য অনেক ভালো লাগার, মানে আমার অনেক খুশি লেগেছে সকালবেলা যখন আমি দেখেছি যে আমার 10 জন ফলোয়ার্স থেকে 30 জন ফলোয়ার্স হয়ে গেছে। আর আমি এই সময়টাতে আর একটা ব্যাপার ভাবছিলাম যে সময়টা আমাকে সবাই দিচ্ছে, আমার ভিডিও দেখছে, লাইক আমার লাস্ট ভিডিও 5 মিনিটসের ছিল। তো এই ভিডিও দেখার সময় যে মানুষগুলো আমার ভিডিও দেখেছে, আমাকে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, লাইক একটা মানুষ যদি 60 বছর বাঁচে, তো সেই 60 বছর থেকে কোনো কারণ ছাড়া আমাকে 5 মিনিট দিয়েছে, এটা আমার জন্য অনেক ভালো লাগার। তো আমি চিন্তা করছিলাম যে এই সময়টা যেন নষ্ট না হয়, আমি সবসময় ট্রাই করব একটু ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য। এন্টারটেইন করা আমাকে দিয়ে পসিবল হবে না, তো এই জন্য আমি চাইবো যে কোনো ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য যদি কোনো ওয়েতে কারো কোনো কাজে লাগে। আচ্ছা, সেই কথা বলতে বলতে আমার ইনফরমেটিভ ভিডিওর প্রথম সেটা হচ্ছে এই আমার ডান পাশে যে গোল্ড বক্সটা দেখা যাচ্ছে, একটা শপ। তো এইখানে হচ্ছে একটা মার্কেটিংয়ের ব্যাপার দেখাবো। লাইফস্টাইল মার্কেটিং স্টুডেন্ট হিসাবে লন্ডনের আমার এইগুলোই সবচেয়ে চোখে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে একদম উইন্ডোতে ডিসপ্লে করা, যেন মানুষ দেখতে পারে। তো আমি যখন ব্যাক করি ইউনিভার্সিটি থেকে, এখন আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, তো তখন দেখি যে মানুষ বাইরে থেকেই দেখতে পাচ্ছে। আর এই উপরে মালাবার, তো এটা দেখার মাত্রই আমার জায়েদ খানের কথা মনে পড়ে। উনি কী যেন একটা বলে, রয়্যাল মালাবার না গোল্ড মালাবার যেন, ভুলে গেছি। আচ্ছা, আর একটা ব্যাপার, আমার সামনে যে ওই যে বড় একটা পেন্টিং দেখতে পাচ্ছেন, তো আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা কোনো ড্রেসের অ্যাড হবে। পরে আমি যখন ওই শপটাতে যাই দেখার জন্য যে আসলে এটা কি, পরে বুঝতে পারি যে এটা হচ্ছে মিষ্টির দোকান। মিষ্টিটা হাতে ছিল মেয়েটার, অনেক ছোট, বোঝাই যায় না যে এত বড় একটা অ্যাড মিষ্টির জন্য ওরা করে রেখেছে। আচ্ছা, এটা হচ্ছে আপটন পার্ক। আমরা যারা বাঙালি স্টুডেন্ট, আর বেশিরভাগ আমরা এদিকেই থাকি, ইস্ট লন্ডন। তো এখান থেকে আমার ক্যাম্পাস যেতে প্রায় 30 মিনিটস টাইম লাগে বাই ট্রেন। আর বেশিরভাগ বাঙালি, তারপরে ইন্ডিয়ান, পাকিস্তানি লোকজন আপটন পার্কের দিকেই থাকে। যারা স্টুডেন্ট ভিসায় লন্ডন আসবেন, দেখবেন যে কোনো না কোনো ওয়েতে ইস্ট লন্ডনেই আপনার থাকা হচ্ছে। আজকে মানডে, আমার ক্লাস ছিল 12টার সময়, 12টা থেকে। তো আমি মেল চেক করি না, সকালবেলা দেখি যে আমার অনলাইনে যে দুটো ক্লাস ছিল ওটা ওরা দিয়ে রাখছে 11টা থেকে। আমি একটা ক্লাস মিস করেছি। তো এটা হচ্ছে অলগেট স্টেশন, আমি যেখানে নেমেছি আমার ক্যাম্পাসে যাওয়ার জন্য। আমি একটু পর থেকে যত ভিডিও, যত ফুটেজ দেখবেন, এটা হচ্ছে একদম বাঙালি অধ্যুষিত এরিয়া। এখানে অনেক বাঙালি থাকে, সেন্ট্রাল লন্ডন বলে আমি যতটুকু জানি। এটা হচ্ছে আপনার মার্কেটিং ক্যাম্পেইন চলছে, অনেক সুন্দর সুন্দর মার্কেটিং ক্যাম্পেইন করে থাকে, দেখতেই ভালো লাগে, আমি জানি না কেন। লন্ডনে সবচেয়ে বেশি আমার যে ব্যাপারটা চোখ আটকা, সেটা হচ্ছে মার্কেটিং ক্যাম্পেইন। ওরা এত সুন্দর করে প্রেজেন্ট করে, মানে তাকাইতে হবেই এরকম একটা টাইপের, যে দেখতেই হবে আসলে ব্যাপারটা কি। যত মুভিজ, যত নতুন কিছু রিলিজ হয়, ওরা স্টেশনগুলোতেই লাগিয়ে রাখে। আচ্ছা, এটা হচ্ছে অলগেট স্টেশন এরিয়া। এটা হচ্ছে আপনার কমার্শিয়াল রোড, একদম সোজা চলে গেছে হোয়াইট চ্যাপেলের দিকে। আচ্ছা, ওইটাকে বলে হোয়াইট চ্যাপল, আমি এখনও প্রোনাউন্স করতে পারি না ভালো মতো। আচ্ছা, আমি হচ্ছে বাঁ দিক দিয়ে যে রোডটা গেছে এখান দিয়ে যাব। তো এই রোডটা হচ্ছে অনেক, এটাকে কী বলবো, সবসময় দেখবি নতুন নতুন ক্যাম্পেইন চলে, নতুন নতুন পেন্টিং, বেশিরভাগ এটাকে কী বলে যেন, স্প্রে পেন্টিং, মানে প্রত্যেক দিনই চেঞ্জ হয়। আমি জানি না কে এসে করে যায়, তারপরে দেখি যে প্রত্যেক দিন পেন্টিংগুলো চেঞ্জ হয়, ডিজাইনগুলো চেঞ্জ হয়। এখানে অনেক বাঙালি শপ আছে, বাঙালি শপ। আচ্ছা, এটা বাঙালি শপ হবে না, মানে সবগুলো বাঙালির মালিকানাধীন, এই টাইপের কিছু। তো আমি হাঁটছিলাম, তারপর কিছুক্ষণ পরে আমার সামনে একটা বুলডগ চলে আসবে। আমার ভাল লাগছিল যে ডগটা অনেক সুন্দর, কিন্তু আমি ভয়ও পাচ্ছিলাম যে ওটা যেন কামড়ে না দেয়। আচ্ছা, এই পেন্টিংগুলোর কথা বলছিলাম, যে আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কথা বলতে না, আমি এখনও ফ্লুয়েন্ট না, আমার আরও সময় লাগবে কথা বলতে বা কোনো কিছু এক্সপ্লেইন করতে। পেন্টিংগুলো দেখা যাচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছেন আমি অনেক দ্রুত ভিডিও করে ফেলেছি, অনেক দ্রুত হাঁটছিলাম, কারণ হচ্ছে আমার ক্লাস টাইম চলে যাচ্ছিলো ওই সময়, আমার ক্লাস ধরার সময়। তো আমাকে কেউ একজন বলেছিল যে আমাকে বলেছে ভিডিও বানাইতে, তো সে আমাকে আবার সাজেস্ট করছে যে কী কী করতে হবে। আমি তার কথা মতো এই ভিডিওটা মেক করছিলাম ওই সময়, কিন্তু একটু ফাস্ট হয়ে গেছে, আমার একটু কম করার কথা ছিল। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে আমি কীভাবে মানে আপনাকে এত নড়াচড়া করলে ভিডিও ভালো আসে না, আমি ফুটেজ নষ্ট হয়ে যায়, মানে কিভাবে ভিডিও করলে
আরও সুন্দর আসবে, মানে এত নড়াচড়া করবে না, নাড়াচাড়া, আচ্ছা নড়াচড়া না নাড়াচাড়া, আই ডোন্ট নো, পরে ঠিক করে নিব না। আচ্ছা, আর আমি এই জায়গাগুলো আমি যখন লন্ডনে আসার আগে ভিডিওতে দেখতাম, তখন আমার ভাল লাগতো যে এই এরিয়াতে আমি একদিন থাকবো, এখানে আমার ক্যাম্পাস হবে। তো এটা বাঙালি টাউন নামে সামনে একটা গেট দেখতে পাবেন, যেটা আমি গুগল ম্যাপে গিয়েও আমি দেখেছিলাম যে আসলে এটা কী। আর ওই যে ডান পাশে বড় একটা পেন্টিং দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একদম গ্রামের হয়তো বা কোনো একটা চিত্র, মেবি পেন্টিং। আচ্ছা, কে করেছে আমার একদম আইডিয়া নেই, তবে জিনিসটা অনেক সুন্দর। আচ্ছা, এই যে হচ্ছে বাঙালি টাউন, মানে বাংলা টাউন, এখানে অনেক বাঙালির দোকান আছে, আবারও ভুল করলাম, বাঙালির দোকান আছে, এটা কি বলবো, বাঙালির দোকান। কিছু দোকানে বাঙালি খাবার পাওয়া যায়, তো আপনার হয়তো বা ভিডিওতে দু একটা দেখতে পারবেন। আর অনেক দোকানেই দেখতে পারবেন যে বাংলাতে লেখা, কারণ মনে হয় বাঙালি এই জায়গাটাতে অনেক বেশি থাকে। আমার যদিও এইখানে অনেক ক্যাম্পাস, কিন্তু আমি এখানে আমার ক্যাম্পাস ছাড়া আসলে অনেক ঘোরা হয় নাই, সময় হয় না, আসলে সত্যি কথা বলতে সময় হয় না। আমি ক্যাম্পাসে আসি, তারপর ক্লাস করেই চলে যাই। তো আর কিছুক্ষণ সময় আমার সাথে থাকতে হবে আমার ক্যাম্পাস দেখার জন্য। আমার ক্যাম্পাস হচ্ছে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস, এটাকে দ্য ব্রিটিশ স্কুল অফ ফ্যাশন নামে চিনে। আচ্ছা, মধুবনের একটা শপ আছে এখানে ডান পাশে, যারা আসবেন তারা অবশ্যই এখানে মিষ্টি ট্রাই করতে পারবেন। আর টেস্ট লাইক সেম, আমার মনে হয় যে পারফেক্ট টেস্ট। আচ্ছা, বাঁ দিক দিয়ে যে রোডটা গেছে এটা হচ্ছে ফ্যাশন স্ট্রিট, এখানে আমার ক্যাম্পাস দ্য ব্রিটিশ স্কুল অফ ফ্যাশন। আর মোটামুটি এখানে এরকম একটা হয় যে মানে এই রোডটার নামে অনেক দোকান, লাইক ফ্যাশন ক্যাফে, ফ্যাশন আরও কী কী যেন আছে ওই পাশটাতে। আর সবচেয়ে ভালো লাগবে এই ফ্যাশন স্ট্রিট ওই পার্টটাতে, এই স্ট্রিটটার নাম লেখা ফ্যাশন বাংলাতে, মানে ফ্যাশন স্ট্রিট বাংলাতে লেখা। আচ্ছা, এইটা হচ্ছে আমার ক্যাম্পাস, দেখতে মানে একদম মানে অনেক আগের একটা বিল্ডিং, অনেক আগের, লাইক 100-150 বছর আগের। এটা আগে মরিস মার্কেট নামে ছিল। আচ্ছা, ওই যে শান্তির বইঘর বাংলাতে, আমি ওই দোকানটা কখনোই খোলা দেখি না, পরে ভাবলাম যে এটা খোলা থাকে না, এটা হচ্ছে ভিতর দিয়ে কোথাও গিয়ে উঠে বইগুলো কালেক্ট করতে হয়। আর এই পেন্টিংগুলোর কথা বলছিলাম যেগুলো চেঞ্জ হতেই থাকে। আচ্ছা, এইটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে আমার ক্যাম্পাসে ঢুকতে হয়। আর আমার ডান পাশে আরেকটা ক্যাম্পাস আছে, একসময় এটা একটা মার্কেট ছিল, বড় মার্কেট, আমি যেটা হিস্ট্রিতে পড়েছি, মানে উইকিপিডিয়া ওইখানে। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রেন্স একদম, এখানে 3তলা একটা বিল্ডিং, অনেক বড় না। তো আমাদের বেসিক্যালি এটা হচ্ছে লন্ডন ক্যাম্পাসে। আচ্ছা, আমি সামনে চলে এসেছিলাম, লিফটের সামনে। তারপর আমি ভাবলাম যে নতুন নতুন ক্যাম্পাসে গেলে অনেকে লিফটের ভিডিও দেয়, এরকম একটা মিম দেখেছিলাম। তো আমি চাচ্ছিলাম না কেউ আমার পর হাসুক। ডাক্তার ইউনূস সাহেবকে দেখতে পেয়েছেন আশা করি, উনি হয়তো বা এখানে কী যেন ইমিরেটস চ্যান্সেলর না কী যেন বলে, আমি জানি না, ওনার আর একটা পেন্টিং আছে উপরে, আমি অন্য এক সময় দেখাবো। তো আচ্ছা, আমি মিমটা অ্যাভয়েড করার জন্য আমি লিফটটাও অ্যাভয়েড করেছি, যেন আমার উপরে কেউ ফান না করে বা কেউ মিম না বানিয়ে ফেলে যে আমি ক্যাম্পাসে গিয়ে লিফটে ওঠার ভিডিও দিয়েছি। আচ্ছা, এই ক্যাম্পাসটা সবচেয়ে সুন্দর ফ্লোরটা হচ্ছে 3rd ফ্লোর, যেখানে আমি এখন আছি। এই 3rd ফ্লোর থেকে অনেক সুন্দর ভিউজ দেখা যায়। আমার ক্লাসরুমটা আর একটু সামনে। আর আমার এটাকে ভুলভুলাইয়া টাইপের একটা ক্যাম্পাস লাগে, অনেকগুলো ডোর্স, নতুন নতুন কেউ আসলে কনফার্ম হারায় যাবে যে কোন ডোর্স দিয়ে কোথায় যাবে। একটা বিল্ডিংয়ে 2টা লিফট আর 3টা সিঁড়ি, মানে সিঁড়িতে ওঠার 3টা জায়গা, একটা মনে হয় ওই যে ফায়ার এক্সিট টাইপের কিছু। আচ্ছা, এইটা হচ্ছে আমার ক্লাসরুম, আমি এখন মেবি আর কথা বলতে পারবো না। আচ্ছা, এখানে কথা বলতে পারবো, আমরা ভিডিও অফ করে এসেছিলাম। আর আমার এই ক্লাসরুমটা অনেক সুন্দর, আমি এখান থেকে লন্ডনের বড় বড় যে স্কাই স্ক্রাপারগুলো এগুলো দেখা যায়, অনেক ভালো লাগে। আর সবসময় রোদ্দুর থাকে, সবসময় না, লন্ডনে আসলে রোদটা অনেক রেয়ার, কিন্তু যখন থাকে। আচ্ছা, আমি এখন ঢুকে গেছি কোথায়? আচ্ছা, এটা হচ্ছে আমার কম্পিউটার ল্যাব, আমার ল্যাপটপ নাই, এই জন্য আমি আমার ফাইলটা আমার টিচারকে দেখিয়ে চলে আসছি। উনি বলছে যে টাইম লস না করে তুমি ভিজিট করে আসছো WGSN। আচ্ছা, WGSN হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, লাইক ইটস লাইক আ বাইবেল টাইপের, এটা আমাদের দেখতেই হয় প্রত্যেক দিন, কারণ এখান থেকে জিজ্ঞেস করে যে আমি দেখতেছি কি না, কারণ ট্রেন্ডগুলো ফলো করার জন্য WGSN হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইট, একটা সোর্স। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি একদম আমাদের ফ্রি যেই অ্যাক্সেসটা দিয়েছে, এটা পারচেস করতে বা এটার সাবস্ক্রিপশন আমি সাবস্ক্রিপশন প্রনাউন্স করতে পারি নাই। তো আমরা এখানে আসি, মানে আমি আসি বিশেষ করে, আমার যেহেতু ল্যাপটপ নাই, আমি এখানে হচ্ছে দেখি যে কীভাবে, আমি কিছু দেখি না, সরি, আমি এখন দেখছিলাম হচ্ছে কি আপডেট আছে বা কোন ট্রেন্ড বা কী হচ্ছে টুকটাক দেখছিলাম। আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে আমরা আসলে কী পড়ি বা ওরা কী পড়ায়। ওরা ভাই এগুলোই পড়ায়, ইটস সো, মানে আপনি কী বলবো, কোনো মিনিংলেস। অনেকেই ভাববে যে মিনিংলেস, আসলে ফ্যাশন ব্যাপারটা অনেক
পেঁচানো, মানে অনেক কিছুর পরে অনেক কিছু বোঝা যায়। আমি এখনও ক্লিয়ার না ব্যাপারটা। ফ্যাশন শো মোস্ট ডিফিকাল্ট থিংস ফর মি আন্ডারস্ট্যান্ডিং, লাইক আমি বুঝি না যে এগুলো কোথা থেকে কী হচ্ছে। পরে দেখি যে না, একটা অ্যালাইন হয়ে যাচ্ছে সব কিছু। আমি এখানে বসেছিলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো, তারপর আবার ক্লাসে চলে যাই। আমি আমার ক্লাসটাতে যাব। আচ্ছা, তার আগে এই ভিডিওটা চলে আসতো না, আমি মেবি এটা ডিলিট করি নাই। আচ্ছা, এই ভিডিওটা আবার চলে আসছে কেন? ওয়াই আই এম সো সরি, আমার টাইম নষ্ট হচ্ছে। আবার এই ভিডিও, ওয়াই ব্রো? স্কিপ, আই নিড টু রিমুভ দ্যাট। আমি কি একটা ভিডিও 2বার বানিয়ে ফেললাম? আচ্ছা, ফ্রিতে WGSN দেখেন, কোনো সাবস্ক্রিপশন লাগবে না। যারা ফ্যাশন পড়তে চান তারা দ্য ব্রিটিশ স্কুল অফ ফ্যাশনে ফ্যাশন মার্কেটিং পড়তে পারেন। এটা অনেক ভালো। লাইক আপনি, আচ্ছা কথায় কথায় লাইক বলাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ইনস্টিটিউট অফ লাইক কী বলা যায়? সার্চ। আচ্ছা, সার্চ। এই ভিডিওটা আবার চলতেছে। আই এম সো সরি, আই নিড টু ফরওয়ার্ড দ্যাট। আচ্ছা, আমি কাটবো না, যেহেতু করে ফেলেছি, আর কি করার। একটু দেখতে থাকেন। আবারও জুম হচ্ছে, আবারও সেম ভিডিও। ইটস সো বোরিং, আই নিড টু চেঞ্জ দিট। আচ্ছা, আমি একটা স্পেসিফিক ওয়েবসাইট খুঁজছিলাম, নট লাইক ওয়েবসাইট। আচ্ছা, আবারও লাইক, আমি আর বলবো না। আচ্ছা, আমি একটা স্পেসিফিক খুঁজছিলাম। মানে কি? আচ্ছা, না, এটা হচ্ছে কী হবে, মানে ইন ফিউচারের একটা ট্রেন্ডিং ছিল মেবি কিছুদিন আগে, যে অনেক প্যাটার্ন বা অনেক ফ্লাওয়ার্স টাইপের কিছু প্যাটার্ন টাইপের ড্রেস, এগুলো আসলে 2025 সামারে আমার ডিক্লাইন হয়ে যাবে। তো আমি দেখছিলাম যে লাস্ট কে ইউজ করেছে এই ফ্যাশন শোটাও দেখছিলাম তখন, যে আসলে কি সত্যি হবে কি না। আর আমি নোট করছিলাম যে আসলে কি আমি ঠিক করছি কি না, বা আমি যেটা গেস করেছিলাম যে প্যাটার্নসগুলো, মানে জামা কাপড়ের মধ্যে অনেক প্যাটার্নস আস্তে আস্তে মুভ হয়ে যাবে। আর আমি দেখতেছিলাম যে আসলে কোন ফ্যাশনটা বা কোন ট্রেন্ডটা ডিক্লাইন হবে ইন ফিউচার। আর এই রিপোর্টটা একটু আগের ছিল, তারপরেও দেখতে হচ্ছিল যে আসলে কতদিন ধরে চলছে এই ব্যাপারটা, মানে অনেক কালার। আর এখন কি হয়, এখন কালারগুলো একটু ফেড হয়ে যাচ্ছে, মানে কালারফুলনেসটা একটু কমে যাচ্ছে। ব্ল্যাক মেবি ডোমিনেট করবে, অলরেডি ডোমিনেট করতেছে সব জায়গায়। ব্ল্যাক একটা ক্লাসিক কালার ছিল, এখনও ক্লাসিক কালার, কিন্তু এখন না ট্রেন্ডিং চলছে। আমি যখন মেট্রোতে যাই তখন দেখি যে সবাই ফুল ব্ল্যাক পরে আছে। আগে কিছু মানুষ ব্ল্যাক পরতো ক্লাসিক্যাল থাকার জন্য, এখন সবাই ব্ল্যাক পরে। আচ্ছা, আমি আমার এটা মানে ওয়ার্ডে নোট করছিলাম আমার যে ইনফরমেশনগুলো দরকার ছিল। মিনিমালিজম না কি যেন বলে, এই ওয়ার্ডটা আমাকে শিখতে হবে। আচ্ছা, আমি না অনেক ওয়ার্ড এখনও প্রনাউন্স করতে পারি না, যদিও অ্যাজ এ ফ্যাশন স্টুডেন্ট হিসাবে আমাকে অনেক ওয়ার্ড সঠিকভাবে প্রনাউন্স করতে হবে, কারণ হচ্ছে ফ্যাশন ওয়ার্ডগুলো বা ফ্যাশন টার্মসগুলো অনেক সো ডিফিকাল্ট। বেশিরভাগ ফ্রেন্ডস হয়, আমি এখন পর্যন্ত অনেক ব্র্যান্ডসের নাম শুদ্ধভাবে বলতে পারি না। আচ্ছা, এটা কি বলে? বোটেগা ভিনেটা আমাকে অনেক শিখতে হবে, আমাকে অনেক জানতে হবে। আমি আরও কয়েকটা বোটেগা ভিনেটা, আই এম সো সরি ইফ আই প্রনাউন্স ইট রং। আমি এটা শিখে ফেলবো। আর আমার বাংলা প্রনাউন্সিয়েশন অনেক ঠিক করতে হবে, কারণ এক্সপ্লেনেশন করতে গেলে অনেক প্রনাউন্স ঠিক মতো করা যায় না। ইটস সো ডিফিকাল্ট। আমি অনেকক্ষণ সময় এখানে ছিলাম, কারণ আমাকে পুরো একটা শো দেখতে হয়েছিল তখন। এটা সামার, আচ্ছা আমি ভুলে গেছি, আমার আবার দেখতে হবে এটা কি সামার 25 মেবি। আচ্ছা, কিছুক্ষণ দেখতে থাকেন, আমি আবার একটু রেস্ট করি, তারপরে আবার এক্সপ্লেন করব। আমার মনে হয় না যে, আচ্ছা যারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, আমি আপনার সময় নষ্ট করতে চাচ্ছি না। যে পয়েন্টটাতে আমি সবচেয়ে বেশি ভয় পাই, যেন আপনার সময় নষ্ট, যেন আপনার মূল্যবান সময় নষ্ট না হয়। আর এই জায়গাটা হচ্ছে রিডিং এরিয়া, হোপসো, আমি জানি না এটাকে কী বলে। এই জায়গায় এই সামনে বাম পাশে হচ্ছে পাশে, আবার বাম। বাংলা প্রোনাউন্স না সবচেয়ে কষ্ট, ইংরেজিটাও কষ্ট। আমার জন্য সব প্রোনাউন্সই কষ্ট, আমাকে সব শিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের মেন এন্ট্রেন্সের উপরের জায়গাটা, মানে রুফটপটা একদম ওপেন, এখানে গ্লাস দেওয়া। আর ডিজাইনটা না অন্যরকম, আমার মনে হয় না ওরা প্লাস্টারও ঠিক মতো করে নেই। ওরা কী বোঝাইতে যাচ্ছে, রাস্টিক টাইপের, আচ্ছা রাস্টিক টাইপের একটা ওয়ার্ড আছে মেবি বোঝানোর জন্য। আর কী অদ্ভুত জিনিস দিয়ে রাখছে। আমার না প্রত্যেকটা ব্যাপার নিয়ে আসলে আরও গভীরভাবে চিন্তা করা দরকার, যে ওরা কেন দিয়েছে, হয়তো বা কোনো লজিক আছে। একটা অবশ্য ধরতে পেরেছি যে গ্লাসের মধ্যে না, আচ্ছা ক্লাসের মধ্যে হবে ব্যাপারটা। ক্লাসের মধ্যে দেখবো যে অনেক বড় বড় পাইপের টাইপের। আমি বললাম যে এই পাইপগুলো রিমুভ করে না।
বুঝতে পারছিলাম ওইগুলো আসলে মানে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, গরম হাওয়া দেওয়ার জন্য হয়। আচ্ছা, আগের ভিডিওর সাথে না এই ভিডিওটার একটুও মিল নাই, আমার কথা বলা শেষ হয় নাই, তো এই জন্য আমি এই ভিডিওটা অ্যাড করেছি। আচ্ছা আচ্ছা, আমি কেমন ভিডিও বানাচ্ছি আমিও না নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কোথা থেকে কোথায় নিয়ে আসছি। আচ্ছা, এই জায়গাটা নাম হচ্ছে স্কুপ বলে, দ্য স্কুপ। এটা হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ থেকে একদম পাশে, মানে এখান থেকে লন্ডন টাওয়ার ব্রিজ দেখা যায়। তা আমরা মোস্ট অফ দ্য টাইম ক্লাস শেষ করে দিকটাতে আসি, আমার ক্লাসটাও যদি টেমসের ওই পারে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে এত কষ্ট করে আমার এই ভিডিও দেখার জন্য। প্লিজ লাইক, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমি কোথায় কোথায় প্রোনাউন্স ভুল করেছি, আমি আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি। প্রমিস যে আমি অনেক ভালো ভিডিও বানাবো, আমি সব প্রোনাউন্স শিখে যাব, আর একদম প্রবলেম হবে না। আর আপনারা তো নিয়মিত ভিডিও দেখেন, 30 টাকার পরোটা ওইটার চেয়ে তো ভালো না, ওর কত ভিউজ, আমার অনেক কম ভিউজ।